আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও যুবকে, ও আমার মুরব্বি বাবা, আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে দিলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার এদিকে আসেন, একবার এদিকে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাত কানে, আল্লাহ নবীর হাতের নিচে চিপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা জুমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার এদিকে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাত কানে, আল্লাহ নবীর বাম হাতের নিচে চিপে নিয়ে দুজনে দুটো হাতকে দুদিক থেকে জড়িয়ে নিয়ে বুকের কাছে চিপে নিয়ে টুকটুক করে কেটে কেটে চলে যায়। সাহাবাদের জানিয়ে দিলেন, সাহাবাদের শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবা, আমি নবী, একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি নবী কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে এইভাবে উঠবো বাবা, এইভাবে দাঁড়াবো বাবা। আমি নবী, একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর। আমি নবী দুজনকে দুদিক থেকে জড়িয়ে কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দেখছো দুজনকে দুদিকে নিয়েছি, ঠিক এইভাবে কিয়ামতে আমি নবী উঠবো, দুজনকে জড়িয়ে নিয়েই উঠবো। বললেন না সুবহানাল্লাহ। সিয়াসেতার কিতাব তিরমিজি শরীফে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, ইক্তাদু বিল্লাযাইনি মিন বা'দি মিন আসহাবি আবি বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমা। তোমরা আমি নবী, আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে আমার আবু বকর সিদ্দিকের কাছে যাবে, আমার ওমর ফারুকের কাছে যাবে, তাদের দুজনের ইক্তিদা করে চলবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ দিয়েছে। হযরতে ওমর কম বেশি 10 বছর উনি খেলাফত চালিয়েছেন, 10টা বছর। লভ্যাংশ হিসাবে ধনী মানুষ গরিবের মধ্যে বন্টন করার জন্য একটু খুশবু পাঠিয়ে যেত, বরকত গরিবকে দেবার জন্য একটু আতর খলিফা দরবারে পাঠিয়ে গরিবের মধ্যে দেবে। আমাদের আশুদি এলাকা এইসব চত্বর সবজির চাষটা একটু বেশি, অনেক সময় এক বস্তা সবজি নিয়ে মাদ্রাসায় দিয়ে দেয়। আল্লাহ ফসলের বরকত দিয়েছে, একটু দোয়া করবেন। সবজি তুলেছে বাজারে বিক্রির জন্য নিয়ে যাবে, কিন্তু সবজি তুলে বাড়িতে রেখেছে, মাকে বা স্ত্রীকে বা মেয়েকে বা বোনকে বলেছে মুসাফির এলে এর থেকে দুই একটা ওদের দিও, আল্লাহ বরকত দেবে। বরকত খুশি হয়ে গরিবের মধ্যে বন্টনের জন্য আতর পাঠিয়েছে খুশবু। ফারুক আযম তাকে নিয়ে ছোট ছোট জায়গায় ভাগ করবে বলে মদিনা শরীফের মেয়েদের কাছে পাঠিয়ে দিচ্ছে। তারা এই শিশিতে জায়গায় জায়গায় ঢেলে ভাগ করে গরিবের মধ্যে দেবে। হুজুরের বিবি বলছে, হুজুর আমাকেই দেন, আমি তো বসে আছি, আমি করে দিই। হুজুর বলছেন না, হুজুর আমাকেই দেন। হুজুর বলছেন, হুজুর আমি তো বেকার বসে, দেন হুজুর। হুজুর বলছেন, কেন হুজুর? বলে ভয় হয়। কি ভয়? তুমি যখন এই আতরটা খুশবুটা শিশিতে ঢালবে, জায়গায় জায়গায় ঢালবে, তোমার হাতে রাখবে, কাপড়ে লাগবে, আমার ভয় হয় কিয়ামতে যদি আল্লাহ আমার থেকে ওর হিসাবটা চায়। ওমর গরিবের মাল বন্টন করতে গিয়ে তোমার বিবির হাতে লেগেছিল, কাপড়ে লেগেছিল, বড় ভয় হয় ওর হিসাবটা কিয়ামতে আল্লাহর কাছে দেব কি করে। যারা বললেন সুবহানাল্লাহ, কি জীবন সাহাবারা কাটিয়েছেন। যে জামাটা শরীরে উনি ব্যবহার করতেন, পড়তেন 16 থেকে 17 জায়গায় খালি তালি দিয়া থাকতো, তাপটি দিয়া তালি দিয়া সেলাই করা থাকতো। বললেন সুবহানাল্লাহ। তালি দিয়া জামা আমরা পরি, কথা বলেন না, কে বলল? মুরব্বিরা না পড়লে যুবক গুণ পড়ে, জানেন আপনি? কথা বলেন না, কি বলে?
মুরব্বীরা না পড়লো, নামাজিরা না পড়লো, সমাজের কিছু যুবক তারা সচরাচর মসজিদে আসে না, কিন্তু ছেঁড়া জামা পরা কি কথা বলে না? বলে ছেঁড়া জামা বলে কি সুন্নাত? ছেঁড়া জামা পরা বলে ব্যবহার করছে, ছিঁড়ে গেল তালি দিয়ে তাপ্পি দিয়ে ওটা ব্যবহার করা হলো সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তবে এদের কোনো নয়, ওদেরটা রেডি সুন্নাত বিক্রি হচ্ছে, প্যাকিং বাজারে পুরো রেডি ঝুলছে, খালি খুলে গায়ে দিলেই কঠিন পরিস্থিতি। এখানে ছেড়ায়, এই ছেড়ায়, এখানে কাটা, হাঁটুটার কাছে কিছু নাই। হাসি লাগছে সবাই, ভেবে দেখেন একবার আমাদের বাড়ির ছেলেগুলোর চিন্তাটা কত নোংরা হয়েছে। ফ্যাশন করতে করতে কোন জায়গায় গিয়েছে এরা, ফ্যাশন করতে করতে কোথায় গিয়েছে। পোশাকগুলো পরছে ছেঁড়া, নাউজুবিল্লাহ বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা ছেঁড়া জামাগুলো কিনে কিনে পরুন, গুনাহ হবে, গুনাহ হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। জামা ব্যবহার করতে ছিঁড়ে গেল, ওটাকে সেলাই করে তাপ্পি দিয়ে পরেন, ওই ব্যবহার করাটা হলো সুন্নাত। আলহামদুলিল্লাহ বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে পোশাকটা ব্যবহার করতে 16 থেকে 17 জায়গায় তালি। মদিনা শরীফের বাইরে জমিন ফেটে লাভা বার হয়েছে, লাভা। আমার জিওগ্রাফি ভূগোলে পড়েছি লাভা, অগ্নিয়গিরি, মালভূমি, সমভূমি, জিওগ্রাফিতে নাই এগুলো। কি বলে? লাভা, জমিন ফেটে আগুন বার হয়, আগুন লাভা গড়িয়ে গড়িয়ে আসে। মদিনা শরীফে বাইরে লাভা বার হয়েছে। হুজুরকে বলে, হুজুর লাভা বার হয়েছে, হুজুরের জুব্বাটা দিয়েছে, যাও এটা নিয়ে যাও লাভার কাছে গিয়ে ধরতে। হুজুরের জুব্বা নিয়ে গিয়ে যে ধরেছে, আল্লাহ পাকের হুকুম, আর সামনের দিকে আসছে না, এবার উল্টো দিকে যাচ্ছে। জোরে বলো। ভূমিকম্প হলে ফারুক জমিনে মারতেন, এই জমিন থামো, আমি কি তোমার উপর ইনসাফ করিনি? আল্লাহ পাকের হুকুমে তুমি থামো, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুম, ভূমিকম্প বন্ধ হয়ে যেত। যারা বলবেন সুবহানাল্লাহ। হযরত ওমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, দিনের জন্য যে খেদমত, আল্লাহু আকবার। হুজুর আমার বসে বসে গেলেন, ও জওয়ানকে, হুজুরের চোখে থেকে টপ টপ করে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়। হুজুরকে জিজ্ঞাসা করা করলেন, আল্লাহ রাসূল সাহেব ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জিজ্ঞাসা করলেন, ও রাসূলুল্লাহ সাহেব আপনার চোখে কেন পানি? আপনি কি জন্য কাঁদেন? আপনার চোখে কেন পানি? হযরত ওমর ফারুক জানিয়ে দিলেন, আমি ওমর, আমার বড় ভয় হয়, আল্লাহ পাক আমাকে এত বড় দায়িত্বটা মিলিয়ে দিয়েন, আমি ওমরের বড় ভয় হয়, আমি ওমরের বড় চিন্তা হয়, দরিয়া দজরার কিনারায় যদি একটা পশু যদি বিনা পানি পান করার কারণে মারা যায়, আমি ওমরের বড় ভয় হয় রাদিয়াল্লাহু তাআলা। কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আমি ওমর আমার কাছ থেকে না জানি আল্লাহ রাব্বুল আলামিন ওর হিসাবটা রাখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খিলাফতে যদি একটা পশু বিনা পানি পান করার কারণে যদি মারা যায়, ভয় হয় ওর হিসাব না কিয়ামত আমাকে দিতে হয়। ইনি আমার রাসূলের সাহাবী, ইনি আমার রাসূলের সাহাবী হযরত ফারুক আযম। আল্লাহ রাসূল জানা শানে বলেছেন, লাউ কানা নবিয়্যুন বা'দি লাকানা ওমর। বুখারী শরীফ একটা অধ্যায় আছে মানাকিবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। লাউ কানা নবিয়্যুন বা'দি লাকানা ওমর, আমি নবী, আমার পরে কেউ নবী হলে আল্লাহ আমার ওমর ফারুককে নবী বানাতেন। বললেন সুবহানাল্লাহ। তারপরেই বলেছেন, আনা খাতামান নবী বিল্লাহ নবিয়্যা বাল্লা বা'দি নবিয়্যা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না, নবী আসবে না। যদি হতো আল্লাহ আমার ওমরকেই নবী বানাতেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের ভারতবর্ষে পাঞ্জাব বলে একটা রাজ্যে কাদিয়ান বলে একটা জায়গা আছে, ওখানে কাফেরের আবির্ভাব হয়েছিল, যার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী।
ও নিজেকে নবী বলেছিল। বলুন নাউযুবিল্লাহ। ওই একটা মানুষ তিন রকম দাবি করেছিল। প্রথম দাবি করেছিল নবী, দ্বিতীয় দাবি করেছে ইমাম মাহদী, তৃতীয় দাবি করেছে ঈসা আলাইহিস সালাম। আস্তাগফিরুল্লাহ বলে। আমি কদিন আগে ওনাদের একটা চ্যানেলের ভিডিও দেখলাম, বলছে আমাদের ইনি নবুয়াতি নবী নয়, নবীর প্রতিচ্ছবি নবী। আস্তাগফিরুল্লাহ বলবেন না? প্রবাদ আছে, শুরু হালাল হে বট্টি হারাম হে, शुरू हलाल है बुट्टी हराम है, जो अब से आ रहा है उसके आने दो वो भी हलाल है। শুরু যায় গোশটা জায়েজ, শুরুটা কাট করে ঢাল থেকে যখন গোশটা গড়িয়ে গড়িয়ে আসে বলে ওটা কেন আটকাস, যেটা এমনি আসছে ওটাকে আসতে দে, ওটা হালাল। নবুয়াতি নবী নয়, নবীর প্রতিচ্ছবি নবী। কত বড় কাফের দেখেছে। আমার নবীর পরে কারোর নামের সাথে নবী লাগানোটাই হলো কুফর। আমাদের নবীর পরে কারোর নামের সাথে নবী এই শব্দটা জোরানো হলো কুফর। কেন? অন্য নবীদের পরে নবী, আমাদের নবী হচ্ছেন আখিরি নবী। অন্য নবীদের নবুয়তের পরে নবুয়ত, আমাদের নবীর হচ্ছেন খতমে নবুয়ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী ওনার সামনে বলেন। এখন তো আবার ইদানিং নেটে দেখছি কয়েক মাস ধরে পাকিস্তানি ইমাম মাহদী ঘুরছে, দেখেছেন আপনারা? কেউ কথা বলে না? পাকিস্তানে বলে নাকি ইমাম মাহদী বার হচ্ছে। মোহাম্মদ কাসিম বলেন নাম, লোকটা দাড়ি চাচা চকচক করছে, আস্তাগফিরুল্লাহ বলে, দাড়ি চাচা, মাথায় টুপিটাও দেয়, প্যান্ট আর শার্ট পরনে, বুঝো ওই লোকটা নাকি মাহদী। আস্তাগফিরুল্লাহ বলে। ইমাম মাহদী হচ্ছেন আখিরি মুজাদ্দিদ। সুবহানাল্লাহ বলে। এই আখিরি মুজাদ্দিদের ওই হাল, দাড়ি চাচা, নাউজুবিল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ বললেন না? ইমাম মাহদী পাকিস্তানে জন্মগ্রহণ করবে না, ভারতও করবে না, বাংলাদেশও করবে না। আল্লাহ রাসূল বলেছেন ওনার জন্ম হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। জামানা হবে একটু জড়লতা কুতলা। নবী বলেছে ওনার নাম আমার নামে, ওনার আব্বার নাম আমি নবী আমার আব্বার নামে। বলুন সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালামের ঝান্ডা হবে কালো, লেবাস সাদা আর সবুজ। ইমাম মাহদী আলাইহিস সালামের কাফেলায় হুজুরের সঙ্গী হবে আফগানিস্তানের খোরাসান প্রদেশের লোকের। বলুন না সুবহানাল্লাহ। 7 বছর 8 বছর বা 9 বছর গোটা পৃথিবীর উনি রাজত্ব চালাবেন। এত দান করবেন, আল্লাহ পাক এত বরকত দেবেন। কাবা শরীফ তওয়াফ করবেন, এই তওয়াফরত অবস্থায় কাবা শরীফের ভিতর থেকে একটা গায়েবী আওয়াজ হবে, হাযা খলিফাতুল্লাহ মাহদী, হাযা খলিফাতুল্লাহ মাহদী, হাযা খলিফাতুল্লাহ মাহদী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসমান থেকে একটা হাত ইমাম মাহদীর দিকে ইশারা করে দেখাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আমিন। মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার জামানায় দ্বীনের দাওয়াত দিবার জন্য পাঠিয়েছিলেন 19তম হিজরতের 19তম বছরে। পারস্যই পাঠিয়েছেন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহবী রাদিয়াল্লাহু তাআলা। খ্রিস্টানদের বাদশা বলেছে, শুনেছি মুসলমানদের ঈমান নাকি খুব মজবুত। সুবহানাল্লাহ বলবেন। মুসলমানদের ঈমান খুব মজবুত, যদি ওদের পাও মারবে না জিন্দা আনবে। মুসলমানদের ঈমান মজবুত। ওনাদের আমাদের নয়। 4টে গরম রসগোল্লা খাওয়ালা, 3টে কচুরি খাওয়ালে মিথ্যা বলে দেয়। আমাদের জন্য দুটো মিথ্যা বলবেন, দুটো 4টে বলো তো আস্তাগফিরুল্লাহ বলে। বলছে এমন কায়দা করে বলো তুই নিজেও বুঝতে পারবি না। 4টে রসগোল্লা খাওয়ালে মুসলমান মিথ্যা বলে দেয়। কথাটা ঠিক বলছে না ভুল বলছে? মিথ্যা বলাটা আমাদের কাছে কোনো ব্যাপারই নয়। কোরআন শরীফ আল্লাহ জিকির করেছেন, সূরা আলে ইমরানের মধ্যে এসেছে লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানাত। বলুন নাউযুবিল্লাহ। যদি হলো আস্তাগফিরুল্লাহ। মুসলমানদের ঈমান মজবুত। আমার নবী সাহাবী ছিলেন হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা। খুবাইব ইবনে আদি, আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী
কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমি নবী, আমার খুবাব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা তাকে শহীদ করে দিয়েছে, জানে মেরে দিয়েছে, শহীদ করে দিয়েছে। আল্লাহ নবী নূরের চক্ষু দেবে টপটপ করে পানি গড়িয়ে গড়িয়ে যায়। কে খুবাব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা, যারা হাতেতে শিকল বেঁধে, যারা হাতেতে শিকল বেঁধে টুকটুক করে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এ খুবাব ইবনে আদি, তোমাকে শরীরে দেয়া হবে, তোমাকে শরীরে দেয়া হবে। ও যুবক, আল্লাহ রাসূলের সামনে হযরত খুবাব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, হে মক্কা বেদী বেঈমানের দলেরা, আমি খুবাব, আমাকে শহীদ করে দিবি, জানে মেরে দিবি। আমি খুবাবের মনের আশা, আমি খুবাবের মনের চাওয়া যদি সুযোগ দিয়ে দিলে আল্লাহ তাআলার 2 রাকাত নামাজ করা পড়ে নিতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমাকে তো শহীদ করে দিলে, যদি সুযোগ দিতে একটু 2 রাকাত নামাজ পড়তাম। বললেন না সুবহানাল্লাহ। মসজিদের পাঁচিলের দোকান আসরের নামাজ ছেড়ে দিল, 10 কাপ চা বিক্রি করবে বলে। 10 কাপ চায়ের দাম 5-10 50 টাকা। 50 টাকা চা বিক্রি করে 15 টাকা লাভ হবে। এই 15 টাকা লাভের জন্য 7 মিনিট সময় লাগে আসরের নামাজ পড়তে। আসরের নামাজই ছেড়েছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাগরিবের নামাজ 7 রাকাত নামাজ 12 থেকে 15 মিনিট সময় লাগে। 300 টাকা কাপড়ের দোকানে লাভ করবে বলে মাগরিবের নামাজটাই ছেড়ে দিল। মসজিদের পাঁচিলেই দোকান। বলছি বলে আল্লাহকে সাক্ষী করে বলে, নবী সাহাবী হাতেতে শিকল বেঁধে নিয়ে শহীদ করবে। হুজুর যেতে যেতে বলতেন, যদি একটু সুযোগ দিতেন, জীবনের শেষ আশা একটু 2 রাকাত নামাজ পড়তাম। জোরে বলবেন, আর একটু জোরে বলা গেল না। নামাজ। এখন আবার আমাদের বাড়ির কিছু কিছু ছেলে সব কোথা থেকে ফেসবুকে ভিডিও থেকে মোর মাথা ধুলো উড়িয়ে ফেলছে। ওই সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। কথা বলছেন না কেন? আমরাও বলি না না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। বলে আমরা অনেক সময় ইমামের পিছনে রুকুতে গিয়ে মিলিত হয় না। ইমাম তাহরিমা বেঁধেছেন, যেতে পারিনি। ইমাম যখন রুকুতে, তখন আমরা তাহরিমা বেঁধেই রুকুতে চলে গেলাম। অনেক সময় হয় না। রুকুতে গিয়ে যেই মুসল্লি ইমামের সঙ্গে নামাজে মিলিত হলো, ওই মুসল্লিটি হলো না। বলে কথা বলে না। যদি সূরা ফাতিহা না পড়লে নামাজ না হয়, রুকুতে গিয়ে সূরা ফাতিহাটা পড়বেন। 2 নম্বর, যোহর আর আসর সিররে কিরাত। যোহর আর আসর যোহর আর আসর খালি আপনি ইমামের পিছনে গিয়ে আল্লাহু আকবার বলে তাহরিমা বেঁধে দিন, ইমাম রুকুতে চলে গেল, সূরা ফাতিহাটা পড়বেন। কথা কিছু বুঝতে পারছেন না? পারছেন না? সিয়াসত তার কিতাব সুনানে আবু দাউদ, সুনানে আবু দাউদ 893 নম্বর হাদিস। হাদিস শরীফের কিতাব দারে কুতনি, হাদিস শরীফের কিতাব বাইহাকি, হাদিস শরীফের কিতাব মুস্তাদরাকে হাকিম। আল্লাহর রাসূল বলেছেন, মান আদরাকার রুকুআ আদরাকার রাকআত, মান আদরাকার রুকুআ আদরাকার রাকআত। যে রুকু পেল সে রাকাত পেয়ে গেল। জোরে বলে, জোরে বলে। নবী বলছে রুকু পেলে রাকাত পেল। আমরা যারা ইমামের পিছনে গিয়ে রুকু থেকে ইমামের সঙ্গে মিলিত হয়, ওই রাকাতটা আমরা পেয়ে গেলাম। সূরা ফাতিহা না পড়লে যদি নামাজ না হয়, তাহলে ওই রাকাতটা পাবো না। কেন? আমি তো সূরা ফাতিহা পড়তে পারিনি ইমামের পিছনে, আমি তো রুকু থেকে মিলিত হয়েছি। আর নবী বলছে রুকু পেলে নামাজ পেলে, রাকাত পেয়ে গেল। মান আদরাকার রুকুআ আদরাকা রাকাত। বলো সুবহানাল্লাহ। সিয়াসত তার কিতাব বুখারী শরীফ 700
এসেছে আল্লাহ রাসূল লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা নামাজ হবে না লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। একটা হাদিস সিয়াসতের কিতাব দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফ 394 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন। কুরআন শরীফে মা বলা হয় সূরা ফাতিহাকে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন। কুরআন শরীফের মা মানে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। মুসলিম শরীফ ওই হাদিস শরীফ অন্য আরেকটা সনদে এসেছে ইমাম যুহরি রাহমাতুল্লাহ, ইমাম যুহরি রাহমাতুল্লাহ ওনার সনদে ওই হাদিস শরীফ এসেছে মুসলিম শরীফে, ওনার সনদে যেটা এসেছে হাদিস শরীফ ঠিক এই রকম লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন ফাসাইদা, সূরা ফাতিহার সাথে অতিরিক্ত সূরা না পড়লে নামাজ হবে না। তাহলে ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে, অতিরিক্ত সূরা পড়বে। কথা বলেন। আরেকটা হাদিস শরীফ ইবনে মাজাহ শরীফ সিয়াসতের কিতাব 850 নম্বর হাদিস, কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্মাল 14643 নম্বর হাদিস, কিতাব মুত্তা ইমাম মালিক 124 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেছেন মান কানা লাহু ইমামুন কিরাআতুল ইমামি লাহু কিরাআত। নবী বলে যার ইমাম রয়েছে, যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলোই তার কিরাত। জোরে বলে, একটু জোরে বলা গেল না। প্রথম দুই হাদিস শরীফে ইমাম শব্দ নাই, প্রথম দুই হাদিস শরীফে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ, বলেন সূরা ফাতিহা না পড়লে নামাজ, বলেন আমার এগুলো বলাতে বিরক্ত বোধ করছেন, কষ্ট পাচ্ছেন, কে বলবে আমাকে বলেন। না বলে বলে তো ফেসবুকে মুফতি কোন সমাজে ধুলো উড়িয়ে ফেলছে, কথা বলে না, এটা আমাদের দিকে তাকা, ঠিক বলছি না ভুল বলছি? ফেসবুকে মুফতি কোন সমাজে ধুলো উড়িয়ে ফেলছে, দেখতে পাচ্ছেন না? বাংলায় থতমত, ইংরেজি পানির মতো, কঠিন পরিস্থিতি। আস্তাগফিরুল্লাহ বলে জোর বলতে পারলেন না? প্রথম দুই হাদিস শরীফে এসেছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। তিন নম্বর যে হাদিস শরীফ পড়েছে নবী বলেন যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলো তার কিরাত, মানে ইমামের ছাড়া সূরা ফাতিহা পড়তে হবে, ইমামের পিছনে পড়লে ইমামের কিরাতটা আল্লাহ মুক্তাদির জন্য আল্লাহ যথেষ্ট করে দিয়েছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফ এটা বুখারী শরীফে 782 নম্বর হাদিস, 782 নম্বর আল্লাহ রাসূল বলেছেন ক্বালা ইযা ক্বালাল ইমামু, ইযা যখন ক্বালাল ইমামু, ইমাম বলবে কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইযা ক্বালাল ইমাম, যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, নবী পাক বলেন ফাকুলু আমিন, তখন তোমরা বলো আমিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কে বলবে? কথা বলে না? যদি মুক্তাদিকে বলতে হতো নবী তাহলে এখানে ইমামকে খাস করলেন কেন? ইযা যখন ক্বালা ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন ইমাম বলবে, নবী বলতে যখন ইমাম বলবে মুক্তাদিদের এবার বলছে ফাকুলু আমিন, তখন তোমরা বলো আমিন। আমিন জোরে না আস্তে? কথা বলে না? জোরে না আস্তে? আস্তে। জোরে না আস্তে? আস্তে। আরেকটা হাদিস শরীফ তিরমিজি শরীফ সিয়াসতের কিতাব 304 নম্বর হাদিস আল্লাহ রাসূলের সাহাবী হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে ইয়াকুলু মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, তিনি বলেন ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। তারপরেই বলেন ফালাম ইউসাল্লি ইল্লা আইয়াকুনা ওয়ারাল ইমাম, তিনি বলেন ইমামের পিছনে ভিন্ন হুকুম। উনি ভাগ করে দিচ্ছে যদি কেউ সূরা ফাতিহা না পড়ে নামাজ হবে না, তারপরেই বলেন ইমামের পিছনে পড়লে ভিন্ন হুকুম। তার মানে ইমামের পিছনে পড়া একা পড়া দুটোর হুকুম কিন্তু এক না। قال ابو عيسى هذا حديث حسن صحيح, ইমাম আবু ঈসা তিরমিজি বলে হাদিস হাসান এবং সহিহ। জোরে বলো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। 300 টাকা লাভের জন্য নামাজ ছেড়ে দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ, আর শহীদ হয়ে যাবে বলে যদি সুযোগ দিলে 2 রাকাত নামাজ পড়তাম। জোরে বলবেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ে দিলেন, পরে কাফেরদের বলছে মনটা চাইছিল নামাজটা অনেকক্ষণ ধরে পড়তে,
কিন্তু আমি যদি অনেক লম্বা নামাজ পড়ি তোমরাই তো বলবে আমি মরণের ভয়ে নামাজ লম্বা করছি। না না, মরণকে ভয় করে হুজুরকে দাঁড় করিয়ে দেয়া হলো। ও যুবকে, ও আমার মুরব্বি বাবা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে দাঁড় করিয়ে দেন। শরীরে অঙ্গগুলি একটা একটা করে কেটে কেটে ফেলে দেয়, হাতগুলিকে কেটে কেটে ফেলে দেয়। ও যুবকে, আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জিজ্ঞাসা করা হলো, এ খুবাইব ইবনে আদি, কতই না ভালো হলো, কতই না ভালো হলো তুমি যদি নিজের বাড়িতে থাকতে তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী হলেন, তিনি যদি আমাদের কাছে বন্দী হলেন, কতই না ভালো হলো, কতই না উত্তম হয়ে যেত। ও যুবক, মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনেছে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে, আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শরীয়ে দিলেন, হে মক্কা বেদির বেঈমানেরা, হে মক্কা কাফের মুশরিকরা, আমি খুবাইব, আমি একা কেন, আমার গোটা খানদানকে যদি তোরা শহীদ করে দিস, আমি খুবাইব একবার কেন, আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি খুবাইব অসংখ্যবার শহীদ হয়ে যাব। আমি খুবাইবের কোনো কষ্ট নাই, আমি খুবাইবের কোনো দুঃখ নাই। হে মক্কা বেদির বেঈমানেরা, আল্লাহ নবী হুজুরা শরীফের মধ্যে আছে, আল্লাহ নবীর নূরের কদম শরীফে একটা কাঁটা ফুটে যাবে, একটা কাঁটা লেগে যাবে। আমি খুবাইব ওই সত্য কালাম নিজে কানে শোনাটা পছন্দ করি না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তুমি নবীকে বন্দী কথা বলো, আমার গোটা খানদান যদি শহীদ হয়ে যায়, আল্লাহ যদি আমাকে অসংখ্য জীবন দান, অসংখ্য জীবনে যদি শহীদ হয়ে যায়, আমার কোনো দুঃখ নাই। নবী হুজুরা শরীফে থাকবে, নবীর কদমে একটা কাঁটা লাগবে, কাঁটা ওটাও শোনা নিজের কানে পছন্দ করছি না। জোরে বললেন না, আর কি জোরে বলা গেল না? এটার নাম হচ্ছে মানা। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, সাহাবাদের জীবনের কিতাবাতে আল ইসাবা ফি তামহিজ সাহাবা হুজ্জাতুল মুহাদ্দিসিন আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজুর লিখেছেন কিতাব উসদুল গাবা, কিতাব সুআর মিন হায়াতিস সাহাবা, সাহাবাদের জীবনের কিতাব। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা জানাকে খ্রিস্টানদের বাদশার সামনে জিন্দা নিয়ে যাওয়া, রোম সম্রাট, পারস্য সম্রাট হুজুরকে নিয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা হুজুর অফার করো, তোমাকে অফার করছি, তুমি খ্রিস্টান ধর্ম কবুল করো, তোমাকে সসম্মানে ইস্তেকবাল করে রাজকীয় ভাবে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। হুজুর জবাব দিচ্ছেন, আমার জন্য এটা কোনোদিন সম্ভব নয়। বাদশা ওনাকে বলাচ্ছে, তুমি কোন বিচক্ষণ ব্যক্তি, আমার যে রাজত্ব দেখছো, রাজত্ব, এই রাজত্ব তোমাকে অংশীদার করে নিলাম, আর আমার যা মাল আছে সম্পদ, এই সম্পদের অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, তুমি মুসলমান থেকে ফিরে এসে খ্রিস্টান হয়ে যাও। নবী পাকের সাহাবী বলছে, পারস্য সম্রাট, তুমি আমাকে ঈমান নয়, গোটা আরবও যদি তুমি আমার নামে লিখে দাও, এক লামহা মানে একটা মুহূর্তের জন্য আমি ইসলাম ধর্মটা ছাড়তে পারবো না। জোরে বলা যাবে না, আর একটু জোরে বলা গেল না? কি নবীর ভালোবাসা! আমাদের বাড়ির ছেলেগুলো টাকার বাচ্চা তোলার জন্য ছুটছে কাজে, কথা বলে না, বাড়ির মেয়েগুলো ছুটছে টাকার বাচ্চা তুলবে, জানে সমিতি খুলেছে, সমিতি দল করেছে। আপনাদের এখানে না না কি বলে, মেয়েগুলো
দল করেছে দল, 15 দিন আর মাসে মাসে টাকা জমা দেয়, টিম করেছে, টিম সমিতি খুলেছে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। সরষের দানা পরিমাণ যদি শরীরে হারাম যদি থাকে, ইবাদত কবুল হবে না। দেখে মনে হচ্ছে এইটা আপনাদের শত্রু মনে হয়, আপনার আমার শত্রু। আপনি আপনার কবরে জবাব দেবেন, আমি আমার দেব। আল্লাহর বিধান নিজেও মেনে চলার চেষ্টা করে শুনিয়ে দিচ্ছি, নেবেন কি নেবেন না আপনি জানেন। তবে জানবেন আখিরাত কিন্তু খুব কঠিন, পরকাল খুব কঠিন। সামান্য দুনিয়ায় যদি আমাদের হাত কেটে যায় কি হয় বলেন? গতকালকে আমার এই হাতের এই চামড়াটা একটুখানি উঠে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা? বুঝে যাচ্ছে এই সামান্য চামড়া এখানটাই একটু কোনো কারণে ছেড়ে গেছে, গতকাল পেরেশানের মধ্যে আছে। এই টকবগে এই ছেলেটা, যুবকটা এই সামান্য এটা গেলেই পেরেশান। অনেক সময় আমাদের হাতে কড়া তেল ছিটিয়ে পড়ে, ফোঁসা উঠে যায়, সামান্য ফোঁসা। ফোসকা না কি বলে? কথা বলে না? আপনাদের ঘুম লেগে গেল না রে? তাকবীর, এটা হলো আসদি গ্রামের ছেলেগুলো তাকবীর দেয় না, ভালোবাসার জায়গা পিছনে ছেলেগুলো খালি হাসে, হুজুরটাকে দেখে গলায় কিছু নাই, নারাই তাকবীর। আর একটু ভালোবাসায় হলো না, নারাই তাকবীর, নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলা মুজাদ্দিদুল জামাত, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন, নারাই তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। সামান্য একটা ফোসকা উঠে গেলে ওই ভেতরে পানি থাকা অবস্থায় যে গেলে দিয়েছে, যতই টকবকে হয় না, যতই বডি বিল্ডার, ওর জ্বলনে মাথা কাজ করে না। কি বলে? সামান্য লাল পিঁপড়ে একটা কামড়ে, খুদে পিঁপড়ে লাল কি হয় বলে? কাঠ পিঁপড়ে যদি আমাদের শরীরে এই নরম জায়গাগুলিতে কামড়ে নিয়েছে, কাঠ নরম জায়গায়, সারাটা দিন কঠিন অবস্থা। একটা বলতা, এইটুখানি বলতা, ওই বলতা কামড়ালে, একটা দুটো ভীমরুল বা বলতা কামড়ালে জ্বর চলে আসে। কথা ঠিক বলছে না ভুল বলছে? সামান্য এতেই যদি এই হয়, জাহান্নামের আযাবটা কেমন? ভয় হলো না? ভয় এলো না? আল্লাহকে ভয় কর। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, ওয়াত্তাকুল্লাহ, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর, আমি আল্লাহ আমাকে ভয় কর। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেন,